ও ভাই, সামনের ভিউটা জাস্ট অসম লাগছে। সানসেটটা হচ্ছে এই সময়। আয় রে বন্ধু, আয় আয় দেখবি। এগুলো তো ব্যারিকেড কভার করা হয়েছে পুরো জায়গাটা। আর এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি হয়তো মোটামুটি করে মন্দিরটা ঘুরে বা দেখো, এখানে একটা বিশেষত্ব হচ্ছে, যারা কিন্তু উপরে আছে তারা কিন্তু নিচে আসতে পারবে না, যারা নিচে আছে তারা কিন্তু উপরে যেতে পারবে। তারা কিন্তু পর পর একটা দুটো তিনটে চারটা পাঁচটা ভুল করে ফেলবে। একটা দুটো তিনটে চারটা পাঁচটা। জয় জগন্নাথ। তো এখানে কিন্তু বেশি সময় থাকতে দিচ্ছে না, সবাইকে তাড়িয়ে দিচ্ছে। পুরী মন্দিরে কিন্তু বিষয়টা সেম। যখন রাস্তার উপর দিয়ে যাবে, ন্যাশনাল হাইওয়ে 160 বিও বসে যাবে 1 ইঞ্চি করে হলেও। এই যে এগুলো তো পুরো ফালতু। এই 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 যে দেখেছেন দেখেছেন এই যে দেখেছেন, এখান থেকে রাতের ভিউটা জাস্ট দেখো, মনে হচ্ছে দূরে কোথাও যেন মেলা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি ফিশ পান্ডিত। গত কয়েক বছর ধরে আমি শুনে আসছি আমাদের দীঘাতে নাকি পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, এবং গত কয়েকদিন হলো সেই মন্দিরের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গত 30শে এপ্রিল এসে কিন্তু মন্দির উদ্বোধন করে গেছে। আজকে 2রা মে আমি চলে এসেছি সেই মন্দির পর্যবেক্ষণ করার জন্য। তো আর বেশি কথা বলবো না, তাহলে ব্লগটা আবার শুরু থেকে শুরু করা যাক। এখান দিয়ে কিন্তু সবাই ঢুকছে, আর এটা হচ্ছে হয়তো বা সামনের ভিউ, কারণ আমি এখনো পর্যন্ত কিন্তু আসিনি, তাই হয়তো বা কথাটা কিন্তু আমাকে ছেড়ে যাবে না। ও ভাই, সামনের ভিউটা জাস্ট অসম লাগছে। সানসেটটা হচ্ছে এই সময়, আর ভিউটা দেখো জাস্ট জাস্ট লাইক আ ওয়াও। একটা কথা বলতে চেয়েছিলাম, এটাই কিন্তু হচ্ছে মেন গেট। এখন কিন্তু খোলা হয়নি, এটাই হচ্ছে সেই মেন গেট। হয়তো কিছুদিনের পর খোলা হয়ে যাবে। আপনারা যারা আসবেন হয়তো কিছুদিনের পর যখন আসবেন, হয়তো বা এই দিক দিয়ে আপনাদেরকে আসতে হবে। এটাই হচ্ছে সেই মেন গেট। খোলা ছিল যেদিন উদ্বোধনীর দিন ছিল, আর ওইদিকে তো খোলা হচ্ছে, মানে ওগুলো কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে পরপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানি না ভিডিও কোয়ালিটি কতটা ভালো আসছে। তো আই থিঙ্ক ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, মানে এই দিক দিয়েই ঢুকতে হবে আমাকে। তো আগে একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম পদক্ষেপ। ইতিমধ্যে কিন্তু আমি একটা গেট পেরিয়ে কিন্তু আরেকটা গেটের সামনেই চলে এসেছি। এখানে কি পা ধোয়ার জন্য অ্যালাউ দিচ্ছে? তাহলে তো জলটা নোংরা হয়ে যাবে সবাই যদি এইভাবে পা ধুতে থাকে। আর দেখুন 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 দেখুন, যেটাই বলছিলাম, যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আমি একটু বলতে চাই সংক্ষেপে, একটু ভেবেচিন্তে প্লিজ একটা কাজ করুন, কারণ এটা সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। কেউ দয়া করে অনুগ্রহ করে কিন্তু পা ধোবেন না, হয়তো নামবেন আর জলটা নিয়ে মাথায়, ওটা এনাফ, কিন্তু পাটা ধোবেন না, কারণ পায়ে তো অনেক নোংরা থাকে। তো সবাই যদি ধুতে থাকে জলটাই নোংরা হয়ে যাবে। তো এখানেও ঠিক সেটাই বলা হলো, অনেকেই গঙ্গার জল ভেবে নিচ্ছে, আর অনেকে তো ফটোশুট করছে। ফটোশুট করতে পারো, ওটা সবার জন্য অ্যালাউ আছে, আমার জন্য তো অবভিয়াসলি। আর পা ধুয়েও না। চলো 2 নম্বর গেটে এবার যাচ্ছি। এটাই হচ্ছে ডোর, এত বড়, এটা 10 ফুটেরও বেশি হবে হাইটটা, এখান থেকে বেশি আবার সেমই দেখতে পাচ্ছি। আবার এদিকে হয়তো কিছু বসানো নেই, হয়তো পরের দিকে যারা আসবেন হয়তো কিছু বসানো থাকবে, তার জন্য হয়তো করা হয়েছে। যেহেতু এইদিকে বসানো আছে, তারপরে এইদিকে হয়তো বসানো হবে। এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু সাজানো হয়নি। চলুন সামনের দিকে এগিয়ে যাই। 2 নম্বর গেট, আমি মানে 2 নম্বর মন্দির পেরোলাম, 3 নম্বরে পা দিচ্ছে। এবার একটা সিঁড়ি পড়েছে, সিঁড়িটা উঠতে হচ্ছে, ছোট্ট একটা সিঁড়ি। যেরকম প্রত্যেকটা জায়গায় নিয়ম থাকে, বাম দিক দিয়ে উঠুন এবং ডান দিক দিয়ে নামুন, হয়তো বা পেছন দিয়ে বেরোতে হবে। তো যাই হোক, বাম দিক দিয়ে উঠি আমি। এগুলোতে ব্যারিকেড কভার করা হয়েছে পুরো জায়গাটা। হয়তো পরের দিকে আপনারা যারা আসবেন তারা কিন্তু এই ব্যারিকেড নাও দেখতে পারেন, তখন হয়তো উঠিয়ে দিতে পারে। তখন কিন্তু আপনারা এই সিঁড়ি অবলম্বন করেও কিন্তু শর্টকাটে যেতে পারেন। এখানে আমার কর্তৃপক্ষকে একটাই অবজেকশন দেওয়ার আছে,
এটা হচ্ছে মন্দিরে একটা ঘন্টি নেই কেন, ঘন্টি বাজাতাম না, এখানে এসে আমরা এত দূর থেকে আসবো, রাম মেরে মানে ঘন্টি বাজাবো, একটা ঘন্টি রাখা উচিত ছিল, তাই না? আবারও কিন্তু সেল, উপরে সিলিংটা কিন্তু বারবার আমি সেল দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু একটা গ্রাউন্ড ফ্লোরের মতন বেরিয়েছে, অনেকটা বড়। Wow! কতগুলো পাখা চলছে দেখো, সবাই কিন্তু ফটো তুলছে, আমিও কিন্তু ফটো শুট করবো, আগে কিন্তু আমি ভিডিও শুট করে নিই, তারপরে কিন্তু ফটো শুট। প্রত্যেকটাই কিন্তু রাউন্ড ফিগার করা হয়েছে এবং এটা কিন্তু অনেকটা বড় এরিয়া কভার করা হয়েছে, আমিও কিন্তু ফটো তুলবো, তবে একটু পরে, আগে দর্শন করে নিই। এইগুলোই কিন্তু সেই পিলার, আমি হাত দিচ্ছি না, ভয় লাগছে, হয়তো বাঁশি বাজাচ্ছেন আমার ভয় লাগছে, হাতে ঘাম থাকতে পারে, সেটা লেগে যেতে পারে, হাত দিচ্ছি না, কিন্তু পালিশ করা হয়েছে নতুন, তাই রং গুলো মানে চকচক চকচক করছে। আর এগুলোই সেই পিলার যেগুলো আপনারা আই থিঙ্ক ভিডিওতে দেখে থাকবেন, অনেক কথা শুনে থাকবেন। চলুন, মন্দিরে ঠাকুর কিন্তু আমি দেখতে পেয়ে গেছি, তবে একটু সময় নিচ্ছি আমি। প্রত্যেকটা মানুষের এক্সপ্রেশন দেখো, জাস্ট এক্সপ্রেশনটা দেখো, ঠাকুর ধাম, এই যে ঠাকুরদা আর ঠাম্মার এক্সপ্রেশনটা জাস্ট দেখো, প্রত্যেকটা মানুষের কিন্তু সেই উল্লাস, সেই উত্তেজনা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা কিন্তু সেই জগন্নাথের দর্শন করতে এসে এতটা দূর থেকে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে, এতটা স্ট্রাগল সেটা কিন্তু তাদের চোখে মুখে ধরা পাচ্ছে। বন্ধ করে দিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে গিয়ে এটা কিন্তু সেই মহান, সেই মেন ঠাকুর, যেটা ছবিটা আপনারা দেখে রাখবেন, দুটোই ঠাকুর আছে, তো দেখাতে পাচ্ছি না, ক্যামেরা বন্ধ অ্যালাউ দিয়ে দেয়নি এখানে ভেতরে। মেন পতাকা ওপরে স্বাধীনভাবে উঠছে, লাইটিং চেঞ্জ হচ্ছে বারবার, সবাই কিন্তু নিজেদের মতন ব্লগ সেট আপ করছে, ভিডিও রিলস বানাচ্ছে, ব্লগ করছে, কেউ ফটোশুট করছে, কিন্তু কেন জানি না ভেতরে ভিডিওটা অ্যালাউ দিল না, বলছে মোবাইলটা বন্ধ করো। এর দুটো রিজন হতে পারে, একটা সব থেকে বড় রিজন, ভিডিও করতে থাকলে হয়তো অনেকটা সময় যাবে, আর সেই সময়টা নেই, যেতে তাড়াতাড়ি এক্সিট করতে হবে সবাইকে। আর একটা কারণ কি হতে পারে আপনারাই ভেবে বলুন। এরকম ছোট ছোট অনেক ঠাকুর দেখতে পাবে, যেগুলো কিন্তু প্রণাম করার জন্য অনেক সুন্দর জায়গা পেয়ে যাবে। এটা কি ঠাকুর গো? আগে এইদিকে বোধহয় আরেকটা কি ঠাকুর আছে, তবে এরকম কিন্তু ছোট ছোট টেম্পল মানে মন্দির পেয়ে যাবে। এইদিকে এটা হচ্ছে নরসিংহ দেব, এরকম ছোট ছোট টেম্পল করা আছে প্রণাম করার জন্য। পুরী মন্দিরে যেগুলো বড় বড় অনেক রকমের ঠাকুর থাকে, সবই ঠাকুর থাকে দেখেছি, যা শিব থেকে শুরু করে কালী থেকে শুরু করে, এখানেও কিছু কিছু রাখা হয়েছে প্রণাম করার জন্য। চারপাশে কিন্তু এখানে আরেকটা আছে, দেখো এখানে একটা বিশেষত্ব হচ্ছে, যারা কিন্তু উপরে আছে তারা কিন্তু নিচে আসতে পারবে না, যারা নিচে আছে তারা কিন্তু উপরে যেতে পারবে না। এটার কারণ হচ্ছে, যারা নিচে আছে তারা সম্পূর্ণটা কিন্তু মন্দিরটা ঘুরে ফেলেছে, তার তরুণই কিন্তু তারা নিচে আসতে পেরেছে এবং তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে রীতিমতো। আর যারা কিন্তু উপরে আছে তারা কি হচ্ছে, মন্দিরটা ঘুরেছে এবং পাশাপাশি মন্দিরে যে সাইডে যে ব্যারিকেড বা গাছ থেকে সৌন্দর্য, বাকি যে সৌন্দর্যগুলো এবং ফটোশুট করছে, বাকি জিনিসটা কিন্তু ঘুরে পর্যবেক্ষণ করছে। যারা শর্টকাটে দেখতে চান তারা কিন্তু পরপর একটা দুটো তিনটে চারটা পাঁচটা, ভুল করে ফেলবো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা কিন্তু মন্দির পুরোপুরি ভেতর দিয়ে কিন্তু যাতায়াতের রাস্তা রয়েছে, যেরকমটা ঠিক আমাদের পুরী মন্দিরে রয়েছে সেই রকমই, কিন্তু যেহেতু পুরীর আদলে তৈরি হয়েছে তাই ওখান দিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবে। সত্যি জীবনে প্রথমবারের জন্য জগন্নাথ ঠাকুর দেখতে এসেছিলাম, দেখলাম, সময় পেলাম না। আর হ্যাঁ, এগুলোই কিন্তু সেই রথ যেগুলোর কথা আমি একটু আগে বলছিলাম। আর কিছুদিন পর কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রায় তিনজন কিন্তু তিনটে রথে চাপবে এবং সেগুলোকে কিন্তু টেনে নিয়ে যাব। সেই ব্লগও আমার চ্যানেলে থাকবে, যদি আমি বেঁচে থাকি, এগুলো কিন্তু আমি টানতে আবারও আসবো।